আসসালামু আলাইকুম। আমরা জানবো আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস, অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। নর্থ স্ট্রিম 2 পাইপলাইন প্রকল্প কোন সাগরের তলদেশে অবস্থিত? এটি অবস্থিত বাল্টিক সাগরের তলদেশে। নর্থ স্ট্রিম 2। দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে কে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন? দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন চেম্বারলেন। সিয়াচেন কি? সিয়াচেন হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত স্থান। চিকেন নেক কোনটি? চিকেন নেক বলা হয় শিলিগুড়ি করিডোরকে। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? প্রথম মুসলিম দেশ হচ্ছে তুরস্ক। হামাস কোন দেশের সংগঠন? হামাস ফিলিস্তিনের সংগঠন। জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশে অবস্থিত? ইউক্রেন। বেলজিয়ামের পূর্ব নাম কি? বেলজিয়ামের পূর্ব নাম ব্রিটিশ হন্ডুরাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম? নেসেট ইসরায়েলের পার্লামেন্টের নাম। মুন্ডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? মুন্ডু হচ্ছে ভারত এবং মিয়ানমারের সমুদ্র সীমান্তবর্তী এলাকা। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? আমেরিকা থেকে এশিয়াকে পৃথক করেছে হচ্ছে বেরিং প্রণালী। ফ্লোরিডা প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে? ফ্লোরিডা প্রণালী যুক্ত করেছে মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগরকে। আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? আবু মুসা দ্বীপ অবস্থিত পারস্য উপসাগরে। মায়া সভ্যতাটি কোথায় আবিষ্কৃত হয়? মায়া সভ্যতা আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায়। আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানের নাম কি? আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানের নাম হচ্ছে অপারেশন এন্ডুরিং ফ্রিডম। কোন দেশকে রেইনবো নেশন বলা হয়? রেইনবো নেশন বলা হয় সাউথ আফ্রিকাকে। মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি। কারা ধ্রুবতারা নর্থ স্টার দেখে দিক নির্ণয় করত? ফিনিশীয়রা। বেন নেভিস পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত? এটি অবস্থিত যুক্তরাজ্যে। ভ্যালেন্সিয়া কোন দেশের সমুদ্র বন্দর? ভ্যালেন্সিয়া হচ্ছে স্পেনের সমুদ্র বন্দর। সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত আটলান্টিক মহাসাগরে। ফ্যাসিজমের প্রবর্তক কে? ফ্যাসিজমের প্রবর্তক হচ্ছে মুসোলিনি। কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কোন সালে সংঘটিত হয়? কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সংঘটিত হয় 1962 সালে। সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যোগাযোগ সহজ হয়েছে ইউরোপের। সম্প্রতি ভারত মহাসাগরে চীনের আধিপত্য বিস্তার রোধে ভারত কোন জোটে যোগদান করে? ভারত যোগদান করে কিউইউএডি জোটে। ম্যাগনা কার্টা কোন সালে কত তারিখে স্বাক্ষরিত হয়? ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয় 1215 সালের 15ই জুনে। আমেরিকার গৃহযুদ্ধ হয়েছিল কোন প্রেসিডেন্টের আমলে? আমেরিকার গৃহযুদ্ধ হয়েছিল আব্রাহাম লিঙ্কনের সময়কালে। বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত? তক্ষশিলা অবস্থিত পাকিস্তানে। বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলাটি অবস্থিত পাকিস্তানে। লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? লাইন অফ কন্ট্রোল এটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত লাইন অফ কন্ট্রোল। আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে ভারত এবং চীনের মধ্যে অবস্থিত। নিচের কোন দেশটি মেলানেশিয়ার অঞ্চলের অন্তর্ভুক্ত? মেলানেশিয়ার অঞ্চলের অন্তর্ভুক্ত হচ্ছে ফিজি। ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরকে। ডোমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? ডোমিনো তত্ত্বটি দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল। ইন্তিফাদা কি? ইন্তিফাদা হচ্ছে প্যালেস্টাইন জাগরণ। লয়া জিরগা কোন দেশের আইনসভার নাম? লয়া জিরগা এটি আফগানিস্তানের আইনসভার নাম। নিকারাগুয়া কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল? যুক্তরাষ্ট্রের। এলটিটিই হলো শ্রীলঙ্কার একটি বিচ্ছিন্নতাবাদী দল। এলটিটিই কোন দেশটির সাথে চীনের স্থল সীমান্ত রয়েছে? চীনের
স্থল সীমান্ত রয়েছে উত্তর কোরিয়ার। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির প্রতিষ্ঠাতা হচ্ছে হুসেন আল হুতি। চাইনিজ কমিউনিস্ট পার্টির বর্তমান জেনারেল সেক্রেটারিকে। এটি পরিবর্তনযোগ্য, যে কোনো সময় এটি পরিবর্তন হতে পারে, আপডেট দেখে নেবেন। বর্তমান হচ্ছে শি জিনপিং। ক্যাম্প এক্স-রে কারাগারটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত গুয়ান্তানামো-বে। রাশিয়া কত তারিখে ইউক্রেন আক্রমণ করে? 24 ফেব্রুয়ারি 2022 সালে। কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অক্ষ শক্তি ছিল না? ফ্রান্স। কিন্তু জার্মান, ইতালি, জাপান অক্ষ শক্তি ছিল। সানশাইন পলিসির সাথে কোন দেশ জড়িত? উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরোধপূর্ণ ভূখণ্ডটির নাম কি? যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরোধপূর্ণ ভূখণ্ডটির নাম হচ্ছে গুয়ান্তানামো বে। এভিন কারাগার কোন দেশে অবস্থিত? এভিন কারাগার অবস্থিত ইরানে। নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? নাথুলা পাস সংযুক্ত করেছে ভারত এবং চীনকে। ট্রাফালগার স্কয়ার কোন শহরে অবস্থিত? ট্রাফালগার স্কয়ার এটি অবস্থিত লন্ডনে। ট্রাফালগার স্কয়ার। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়। কর্নার স্টোন অফ পিস এই স্মৃতিসৌধটি স্থাপিত হয়েছে ওকিনাওয়াতে। বস্তিল দুর্গের পতন ঘটেছিল 14 জুলাই 1779 সালে। বস্তিল দুর্গের পতন হয়েছিল 14 জুলাই 1789 সালে। আমেরিকার স্বাধীনতা ঘোষণা করে কে? আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় 4 জুলাই 1776 সালে। ইদলিব কোন দেশের শহর? ইদলিব এটি সিরিয়ার একটি শহরের নাম। বেফোর্স কোন দেশের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান? বেফোর্স এটা হচ্ছে সুইডেনের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। আন্তারা কি? আন্তারা হচ্ছে ইন্দোনেশিয়ার সরকারি বার্তা সংস্থা আন্তারা। ওয়ান বেল্ট ওয়ান রোড এর প্রস্তাবক কোন দেশ? এটি প্রস্তাব দিয়েছে চীন। বিখ্যাত সুলাওসি দ্বীপটি কোন দেশে অবস্থিত? সুলাওসি দ্বীপটি অবস্থিত ইন্দোনেশিয়ায়। ওয়ান নেশন ওয়ান ইলেকশন কোন দেশের সাথে সংশ্লিষ্ট? ভারতের সাথে। নিউজিল্যান্ডের মাওরি জাতিগোষ্ঠীর নতুন রানী বলা হয় এনগা ওয়াইহেনো ইতে পো পাকি। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দানকারী তাহরির আল শাম এইচটিএস এর প্রধান হচ্ছে আবু মোহাম্মদ আল জোলানি। দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানীর নাম কি? দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানীর নাম হচ্ছে প্রিটোরিয়া। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাআল্লাহ এখান থেকে এই 2 মার্ক কমন পাবেন আশা করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।